হয়ে আসনে অবস্থান করবে। দুনিয়ার সুখ সামগ্রীর সাথে জান্নাতের সুখ সামগ্রীর কোনো তুলনাই হয় না। কিন্তু বহু বান্দার ঈমান বড় দুর্বল, বিশ্বাস বড় ক্ষীণ। তারা সামনে যেটা পায় সেটাকেই শ্রেষ্ঠ মনে করে, হাতে হাতে নগদ যেটা পায় সেটাই শেষ পাওয়া ভাবে। তাদের মন বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূর আওয়াজের লাফকে শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। কেউ বলে, সব ব্যথারই ওষুধ আছে, হয়তো বা তা নেই, থাকে যদি হাত পেতে নাও, চেয়েও নাও অলিককেই। কেউ বলে, কোথায় আছে স্বর্গ নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। অথচ মহান সৃষ্টিকর্তা বিশ্বাস সুদৃঢ় করার জন্য কত শতভাবে বয়ান দিয়েছেন। বারবার বলেছেন, পরলোকের সম্পদ ইহলোকের সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ। ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দিয়ে চিরস্থায়ী জীবনকে বরবাদ করতে বারণ করেছেন। যেমন বলেছেন, কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পদদেশে নদীমালা প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। এ হলো আল্লাহর পক্ষ হতে আতিথ্য। আর আল্লাহর নিকট যা আছে তা পুণ্যবানদের জন্য উত্তম। আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগবিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদয় প্রসারিত করো না। তোমার প্রতিপালকের জীবিকাই উৎকৃষ্টতর ও স্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরাতের মোকাবেলায় দুনিয়ার দৃষ্টান্ত ওইরূপ যেরূপ তোমাদের কেউ সমুদ্রে আঙুল ডুবায় এবং তা বের করে দেখে যে আঙুলটি সমুদ্রের কতটুকু পানি নিয়ে ফিরছে। যারা অসীম পরকালের ওপর সসীম ইহকালকে প্রাধান্য দেয় তাদেরকে উপদেশ দিয়ে বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে আল্লাহর পথে জিহাদে বের হতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়ো? তবে কি তোমরা পরকালের বিনিময়ে পার্থিব জীবন নিয়ে পরিতুষ্ট হয়ে গেলে? বস্তুত পার্থিব জীবনের ভোগবিলাস তো পরকালের তুলনায় অতি সামান্য। দুনিয়ার বিলাস সামগ্রী আখেরাতের বিলাস সামগ্রী অপেক্ষা নিম্নতর, বরং উভয়ের মধ্যে কোনো তুলনাই হয় না।